মধ্যপ্রাচ্যে একের পর এক ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা আর তীব্র হুঁশিয়ারি চলছেই। এবার সরাসরি ইসরায়েলের প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে কড়া বার্তা দিয়েছে ইরান। ইরানি বাহিনী ঘোষণা করেছে তাদের সামরিক অভিযান অপারেশন ট্রু প্রমিস 4 এর 52তম ধাপ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। এই অভিযানে ইসরায়েলের ভেতরের লক্ষ্যবস্তু ছাড়াও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে। IRGC এর প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ইরবিলের হারির এয়ারবেজ সহ যুক্তরাষ্ট্রের কয়েকটি সেনা সমাবেশ কেন্দ্র ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে কুয়েতের আলী আল সালেম এয়ারবেজ এবং ক্যাম্প আরিফ জানেও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে জানায় তারা। ইরানের দাবি, এই হামলাগুলো ছিল সাম্প্রতিক সময়ে ইরানের শিল্প ও কৌশলগত স্থাপনায় চালানো হামলার প্রতিশোধ। সবচেয়ে আলোচিত বিষয় ছিল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ঘিরে দেয়া হুঁশিয়ারি। ইরানের বিবৃতিতে বলা হয়েছে, যদি অপরাধী ও শিশু হত্যাকারী নেতানিয়াহু এখনও জীবিত থাকে, তবে আমরা তাকে অনুসরণ করতে থাকব যতক্ষণ না সে তার শাস্তি পায়। এই বক্তব্যের পর মধ্যপ্রাচ্যের রাজনীতি ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। কারণ সাম্প্রতিক সময়ে নেতানিয়াহুর স্বাস্থ্য ও অবস্থান নিয়ে নানা গুঞ্জনও ছড়িয়েছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। এর আগে ইরান অপারেশন ট্রু প্রমিস 4 এর 51তম ধাপের কথাও জানায়। সেই হামলায় তরল ও কঠিন জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে দাবি করা হয়। লক্ষ্যবস্তু ছিল যুক্তরাষ্ট্রের আল খার্গ সামরিক ঘাঁটি, যেখানে F-35 এবং F-16 যুদ্ধ বিমান, আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান এবং আগাম সতর্কীকরণ ব্যবস্থা AWACS মোতায়েন রয়েছে। ইরান জানায়, এই ধাপটি উৎসর্গ করা হয়েছে ইরানের সর্বোচ্চ নেতার সামরিক কার্যালয়ের প্রধান জেনারেল আবু আল কাসিম বাবাইয়ান এবং তার স্ত্রীর স্মৃতির উদ্দেশ্যে। অন্যদিকে এর আগের 50তম ধাপেও উপসাগরীয় অঞ্চলের অন্তত 6টি মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছিল। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা, ফুজাইরাহ, বাহরাইনের জুফায়ার, যুক্তরাষ্ট্রের 5ম নৌবহরের ঘাঁটি, কুয়েতের আলী আল সালেম এবং জর্ডানের আল আজরাক ঘাঁটির কথা উল্লেখ করা হয়েছে। ইরানি নৌবাহিনীও একই দিনে ভোরে 3টি পৃথক হামলার কথা জানায়। তাদের দাবি অনুযায়ী একমুখী ড্রোন এবং নির্ভুল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একযোগে এই হামলাগুলো চালানো হয়। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা এয়ারবেজে প্যাট্রিয়ট রাডার সিস্টেম, নিয়ন্ত্রণ টাওয়ার এবং বিমান প্রতিরক্ষা গুদাম লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে। বাহরাইনের শেখ ইসা এয়ারবেজেও আগাম সতর্কীকরণ রাডার, বিমান হ্যাঙ্গার এবং জ্বালানি ট্যাঙ্ক ধ্বংস করা হয়েছে বলে জানায় IRGC। এদিকে কুয়েতের আল উদাইরি ঘাঁটিতে মার্কিন সেনাদের সমাবেশ কেন্দ্র, হেলিকপ্টার সংরক্ষণাগার এবং সামরিক সরঞ্জাম ডিপো লক্ষ্য করে হামলা চালানোর কথাও উল্লেখ করা হয়েছে। এই পরিস্থিতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, বিদেশি হামলার ঝুঁকি পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত ইরান আত্মরক্ষা চালিয়ে যাবে। তিনি দাবি করেন, চাপ ও হামলার পরও ইরান স্থিতিশীল এবং প্রতিরোধে সক্ষম। সবশেষে ইরান আরও এক কঠোর সতর্কবার্তা দিয়েছে। তাদের দাবি, হরমুজ প্রণালী এখন তাদের সম্পূর্ণ এবং নির্ভুল নিয়ন্ত্রণে রয়েছে। কোনো আগ্রাসী দেশ বা তাদের মিত্রদের তেলবাহী জাহাজ ওই পথে চলাচলের চেষ্টা করলে তা লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে।